দারিদ্র সীমা থেকে উপরে উঠে কিভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন, কিভাবে আপনি স্বাবলম্বী হবেন, কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কিভাবে করবেন। এবং আমরা আগেও বলেছি যে জাকাতকে প্রেসক্রাইব করার বা ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা। অর্থাৎ আমাদের শহরের এক পাশে থাকবে 5 তারকা বিল্ডিং, আরেক পাশে বস্তিতে লোকজন না খেয়ে থাকবে, রাস্তার এক পাশে 5 তলা আরেক পাশে গাছতলা, এটা ইসলাম চায় না। বরং ইসলাম চায় যে সম্পদের তারল্য এটা সবার কাছে চলে যাক, সমাজের সবাই সুখে সমৃদ্ধিতে ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণভাবে বেঁচে থাকুক। এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট বা সেফটি নেট, সামাজিক নিরাপত্তা বলয়। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে গোটা বিশ্বের প্রায় 95% অ্যাসেটের মালিক হচ্ছে পৃথিবীর মাত্র 5% লোক। মানে এই পৃথিবীর মাত্র 5% লোকজন বা ফ্যামিলি পৃথিবীর 95% অ্যাসেট বা সম্পদগুলোর ওন করছে বা মালিক তারা। এভাবেই কিন্তু পৃথিবীতে এই দারিদ্র বৈষম্য বা মানবিক বৈষম্যগুলো তৈরি হয়েছে। এজন্য সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দিকটা ইঙ্গিত করে বলছেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম। ইসলাম চায় যে সম্পদ যেন আমাদের কারো মাঝে কুক্ষিগত হয়ে না থাকে, বরং সম্পদের তারল্য যেন সবার কাছে পৌঁছে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ওনার পুরো জীবনব্যাপী এই দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন বলা যায় অনেকটা। অর্থাৎ মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্রতা বিমোচন করবার জন্য, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরণ কাজ করে গিয়েছেন। এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহা চাইতেন। সুনানে আবু দাউদের একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা পড়তেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহা চাই, আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানাহা চাই, আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানাহা চাই। তার মানে দারিদ্রতা এটা চেয়ে নেওয়া যায় না আল্লাহর কাছে, বরং এটা থেকে পানাহা চাইতে হয়। এবং এটা থেকে কিভাবে আপনি দারিদ্র সীমা থেকে উপরে উঠে কিভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন, কিভাবে আপনি স্বাবলম্বী হবেন, কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কিভাবে করবেন, সব সময় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়ে গিয়েছে।